আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। কি রে বাচ্চাদেরকে চকলেট গুলো দে। দা চকলেট যে বাচ্চাগুলো দিন পয়সায় তো নাই। বাবু তোদের পরে চকলেট কিনবো। হ্যাঁ ও দিবেন কোন খানে খাবো চিনের মাছ খানে এবার ভোটে জিতবে কে সামনে করে। সরি দাদা মুই বুঝি পাওনি দাদা, সরি সরি সরি। এবার ভোটে জিতবে কে শ্যামলা ছাড়া আবার কে, এবার ভোটে জিতবে কে শ্যামলা ছাড়া আবার কে। ভোট দিবেন কোন খানে খাবো চিনের মাছ খানে, ভোট দিবেন কোন খানে খাবো চিনের মাছ খানে। ওই ওকে ডাক, একটা ভোটে ছাড়া যাবে না। এই 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 দাদা ও তো উঠেই না। না না ওকে জায়গাতে হবে জায়গা। দাদা ওর দ্বারা হবে না, আমি ওঠাই দিচ্ছি দাঁড়াও। কে রে আমার ঘুম নষ্ট করলি রে শালা তুই। ওই শালা তুই আমার নেতার গাও হাত দিস, এটা ঢুকি দিন জানিস। হ্যাঁ তোর নেতা, তোমারটা হবার পরে নেতা, মোটটা কোনো নেতা দেতা না। ও তোমায় এবার পা চাটো, মুই পা চাটিম না। এ নেতা এলা যে সামনে ভোট আসছে রে, ওর জন্য তো হাত জোর করে এলা আসিবে। যেটা ভোটার জিতে গেলে সেটা আর পাত্তা নাই নেতা। আরে ইমা তো হচ্ছে বড় লোক মানুষ, ইমা থাকে এসি ঘরত, বড় বড় ঘর, পাকা ঘর, টাইলস লাগানো, ওইলেট থাকে। আজই আসলে কেন এই ভাঙ্গা রাস্তা, এই শুধু ওই ভোটটার জন্য। আমার মানসি গিলা জল ডুবি থাকি, সেলা তো একবারও খোঁজ নেয় না। আর এলা ভোট সামনে চলে যাচ্ছে, এলা খোঁজ নেছে, এলা খোঁজ নিয়ে তোর কি হবে। আরে মানুষের অসুবিধা থাকে অনেক, এলা যদি একটা দুর্ঘটনা হয় তো একটা অ্যাম্বুলেন্স ঢুকার রাস্তা নাই। দেখো তো রাস্তার অবস্থা। আর তোমার নেতা এখন নিজে, আর তোর মতন নেতা মুই অনেক দেখিছু। হ্যাঁ তোর মতন নেতা না, এরকম নেতা দরকার নাই। ওই শোন নেতা, নেতা হইছে দাদা, এত অপমান আর নেওয়া যাচ্ছে না। কি করা যায়? ছাড় ওগুলা বাদ দে, আগে ভোটটা বার হোক, তারপরে হবে খেলা, বুঝলি? ইলেকশনের আগে আমি কোনো ঝামেলা চাচ্ছি না। ঠিক আছে দাদা, ইলেকশনটা খালি পার হোক, তারপরে হবে খেলা। চলো। মুই অমর নেতা নাহু ভাষণ মারে চলে গেনু, ওইটা করে দিম ওইটা করে দিম, কিন্তু কাজের বেলা আমার কোনো টিকিয়ে নাগাল পাওয়া যায় না। তো কিন্তু মুই হচ্ছে উপস্থিত দাঁড়ায় থাকিয়া কাজ করে দিম, তারপরে মানুষের টে ভোট চাম। এইবারে তোমার মোক বিপুল পরিমাণে ভোটে জিতাবেন তো নাকি? একদম। তোমার খালি এইবার মোক জিতাও, তোমার প্রতিটা বাড়ি বাড়ি মুই এনং বাথরুম খুলে দিম, প্রতিটা বাড়ি বাড়ি মুই জলের কল বসাই দিম, তোমার এই গ্রামের কাঁচা রাস্তা কাঁচা থাকিবে না পাকা করে দিম। বাইরা থাকে যদি কোনো লোক আসে তোমার গ্রামে যদি ঢুকে হয় কবে যে মুই কুণ্ঠে আসনু রে, স্বর্গ বানায় দিম, এটা মুই কাঁথা দিনু। দাদার নাম ঠিকানা কি আছে সব, আধার কার্ড সব নিয়ে নিবি। দাদা বাথরুমের কাজ একদম অল সেট, তোমার ফিতা কাটে একদম ওপেনিং করবা পারেন। বাহ গুড গুড, চলো চলো চলো। দিদি আমাদের তো শ্যামলদা ভোটে দাঁড়িয়েছে, যদি শ্যামলদা জিতে তোমাদেরকে আর চিন্তা করতে হবে না, আলুর দাম দ্বিগুণ বাড়াই দিবে শ্যামলদা। ঠিক আছে দাদা, ঠিক আছে, ভোটটা একদম জায়গা মতো দিবাস, ঠিক আছে, সাবল চিহ্নে। এবারে কিন্তু ভাই কোনো গাফিলতি নাই, এবারে কিন্তু একদম বহুলা চিহ্নটা তো ভোট দিবাই লাগিয়ে ভাই, কয় লাভ নেই। কারণ মানে যা সুযোগ সুবিধা আছে মুই দিম, দরকার হলে তো ভোটও দিবা যাবে, এত সুন্দর ভোটও দিবা লাগবে। অবশ্যই অবশ্যই বাড়ি মিষ্টি মাসে পাড়ায় দিব, কোনো টেনশনও কর না। ভোট যায় আমার খাতা নোট করা হবে একদম, তেমন পাই ডুবাই যেন ভোট পাবো গ্রামে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না, ঠিক আছে।
দাদা লাইভ চলেছে কিন্তু ভালো ভালো কথা শুনতে হবে। দাদা নমস্কার। দাদা মোর নাম হচ্ছে নগেন, মোর সাথে কোনো এইবার এখন নহেন। এইবারে আমার দাঁড়াইছে বউলা চিনোটা একদম ফর্ম করে বুটানটা টিপে দিবেন, এইটা খালি তোমার আশা। আর কিচ্ছু কোনো আশা করি না, তোমার বাদ বাকি তোমার ভালো মন্দ আমার উপর দায়িত্ব। তোমার আসলে তো কোয়া পারবেন কত নেতা গেল, কত মন্ত্রী গেল, তোমার জেলাটা কোনো উন্নতি হয়েছে কি হয় নাই। তোমার ব্লক ক, তোমার জেলা ক, আমার যদি একবার থির করে দিয়া পারেন আমার পাওত, তোমার খুঁড়িছিরা বাদ দিয়ে তোমার ঘরে ঘরে একদম গ্যাস ফ্রি করে দিব, এটা আমার কাঁথা দিয়ে আসি। ওইটাই না বাপু, ওই গ্যাসের যে দাম, গ্যাস চালা খুবই মুশকিল হয়ে গেছে। আরে দাদা এই তো হচ্ছে কথা, আমার খালি জিতা তোমার সব মুশকিল মুশকিল কোনো ওয়ার্ডার আনিবা না, তোমার মুখ খারাপ সব আসান করে দিব একদম সুবিধা সুবিধা। আর তোমার এত বড় বয়স হচ্ছে, একটু রেস্ট করো রেস্ট করো, তোমার আলা রেস্টে আমার কিনা আলা সরকারত আসিম, অবশ্যই আসিম। নড়াশা করতো হয় না রে মানিস। আরে তা অনেকদিন থেকে অভ্যাস নাই তো, আগো তো কত খাই ইয়া খড়ি ছিঁড়ে দিছি না আমার মা দিদা হরক, আমার তো বয়স তারা করে পারে না, আমার গেছিল ইয়া করে কত কাটিছি, এলা বড় বড় ডুমলা কাটিছি আমার শাল করিলা আলাদা এলা এলা ঝিমনি টিমনি। নগেন্দা 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 তাহলে আজি আমার আজি আসি। হ্যাঁ আর একটা পাড়া যাবো তো, চল ব্যস্ত আর কি, কাটে দিন গোটা করিলে ওটা অসুবিধা ছিল না তো। চল চল চল। শুন, আরে সেদিন গেলাম যে তোর নেতাটা কইল তোর বলে পায়খানা দেয় দিছে। দাদার নাম ঠিকানা কি আছে? না রে ভাই, ওইলা নিয়ে তো পরে আর কোনো আলোচনাই হয় নাই। আরে ওইলা সব ঢপের চপ, ভোটের সময় উমাঙ্কুরি ভোট নেয়, জেলা জিতি গেল সেটা কোনো পাত্তাও নাই। দেখা যাক না কি হয়। হবে না দেখা যাক না, মুই ভালো করে চিনো নেতা পেতা গুলো। ঠিক আছে যা, পরে তোর সাথে কথা হবে। হ্যাঁ গেনু। এবার ভোটটা জিতবে কে? শ্যামলা ছাড়া আবার কে? এবার ভোটটা জিতবে কে? শ্যামলা ছাড়া আবার কে? দিবেন কোনখানে? আবার চিনের মাছ খেলে। তাহলে বড় ভাই, ইলেকশন তো চলি আসিল, আমার তো দাদা দাঁড়াইছে ভোট দিবার এমএলএ পদত, ভোটটা জায়গা মতো যাতে দিস সাবল চিহ্নে, ঠিক আছে? চিন্তা করিন না, সামনে তো বেটির বিয়াও দিব, বেটির বিয়ার সময় হামা আসি, চাপ নিন না, হামা থাকা মানে দাদা থাকা। আর এবার দাদার যদি এমএলএটা যদি হয়ে যাওয়ার পরে সামনের বার তোকে একটা পদত দিয়া দিন, চিন্তা করিন না, ঠিক আছে? দাদা মোক 500 টাকা দিলে খুব ভালো হয়। বাপু এই 500 টাকা দিয়ে কি করিব? দাদা একটু মাল খাবো। দাদা এখানে একটা সামনে একটা মন্দির আছে, ছেলে পেলে আমাকে বলছিল তো ইলেকশন সামনে আছে, একবার যদি দাদা তুমি মন্দিরে যাও খুব ভালো হয়, তাহলে ছেলে পেলেকে ইলেকশনের সামনে হাতে রাখতে পারো। হ্যাঁ দাদা কথাটা একদম ঠিক বলছে, তাহলে আর কি চল তাড়াতাড়ি। দাদা এই যে ওদের মন্দিরটা, চল যাও। বাবা দেখি এবার ভোটের জন্য জিতো, বাবা এবার ভোটের জন্য জিতি। আচ্ছা দাদা, তুমি যদি এবার ভোটে জিতো আমাদের দেশের জন্য কি উন্নতি করবা? উন্নতি কি করবা তোমরা খালি দেখতে থাকো, ঠিক আছে? যেসব কাজ আটকায় আছে আমি চুটকির মধ্যে চালু করে দিব, ঠিক আছে? তোমরা দেখবে তখন আমি রাজ্যের জন্য কত কিছু করি, ঠিক আছে? যারা বলে তারা করে না, একবার খালি আমাকে জিতে দেখো, তারপরে আমি কাজ কাকে বলে করে দেখাচ্ছি। কত রাস্তাঘাট পাকা করলাম, কত লোকের সাহায্য করলাম, সেটা কি কেউ জানে? কিছু রাস্তার কুকুর আছে না জেনে খালি ভোগ ভোগ করে, ঠিক আছে? আমি ওরকম না, আমি যেটা বলি সেটা করে দেখাই, ঠিক আছে? বারে আমাদের নেতা ভোটের আগে কত রকম তোমাদের কথা, হঠাৎ করে তুমি এরকম কথা, তার মানে কি? তার মানে এটাই, একটা সময় আমারও অনেক দিন গেছিল, সেই জিনিসটা দাদা জানে একমাত্র, আর সেটা আমি আজকে তোমাদের সামনে বলবো। বাবু বাবু
কি হলো তোর আবার? আপনার ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে, এখনই 10 লাখ টাকা দরকার, আদারওয়াইজ ইট উইল নট বি পসিবল টু সেভ হিম। বাঁচানো যাবে না। একটু দাদাকে ডাকো না, খুব দরকার। কি রে, কি হয়েছে? দাদা আমার খুব দরকার, আপনি একটু সাহায্য করুন, নাহলে আমি বরবাদ হয়ে যাব। কেন, কি হয়েছে খুলে বল। দাদা আমার ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে, আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমি আমার ছেলেকে বাঁচাতে পারবো। দাদা প্লিজ একটু সাহায্য করুন দাদা। 10 লাখ টাকা আমি কোনো সাহায্য করতে পারবো না। যা। আর এই নেতার জন্য আমার ছেলের জীবন চলে গেছে। আজকে যদি আমার ছেলে বেঁচে থাকতো অনেক খুশি হতাম আমি। আমরা কি বলতো, আমরা অনেক বোকা। আমরা এমন একটা মানুষকে জেতাই যেই মানুষটার যোগ্যই না জেতার। যখন আমরা ভোট দিব তাকে জিজ্ঞেস করো আগামী 5 বছর তুমি আমার জন্য কি করবে, আমার ফ্যামিলির জন্য কি করবে, আমার সন্তানের জন্য কি করবে। আজকে যদি আমি একটা কোনো অসুবিধা থাকি তুমি আমার জন্য কি করবে জিজ্ঞেস করা পারবে? না জানি এভাবে কত গরিব লোকের মনে মিথ্যা আশা জাগিয়ে তারা আজকে খুশি।